মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অসীম শক্তিশালী কালিমা, এটা কোথা থেকে আসছে, কি অর্থ বহন করছে, তা গভীরভাবে আয়ত্ত করুন। দুনিয়া এবং আখিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তওবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে। এই মহাবিশ্ব চলছে এক নিখুঁত নিয়মে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সব কিছুর পিছনে কার পরিকল্পনা? আপনি ভুলে গেছেন কি আমাদেরও একজন মালিক আছেন, যার কাছে একদিন ফিরে যেতে হবে। প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে, আমাদের কাজের, আমাদের চরিত্রের, আমাদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছুর। তারপরেই নির্ধারণ হবে জান্নাত না জাহান্নাম। এগুলো কোনো গল্প না ভাই, এগুলো কোরআনের কথা। বিখ্যাত বিজ্ঞানী এডউইন হাবল টেলিস্কোপ দেখে আবিষ্কার করেন, মহাবিশ্ব শুধু বিশালই নয়, এটা প্রতিনিয়ত আরো বড় হচ্ছে। গ্যালাক্সিগুলি একের পর এক দূরে সরে যাচ্ছে, অর্থাৎ বিজ্ঞান বলছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, যেটা বিজ্ঞান জানতে পারলো দিনের পর দিন প্রযুক্তিগতভাবে উন্নত হয়ে মাত্র কিছুদিন আগে, অর্থাৎ 1929 সালে, সেটা পবিত্র কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা জারিয়াতে 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশকে নির্মাণ করেছি আমার ক্ষমতার বলে, এবং নিশ্চয়ই আমি বিস্তৃতিদাতা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি তার অসীম শক্তি দিয়ে আকাশ সৃষ্টি করেছেন এবং সেটি তিনি বিস্তৃত করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যে কোরআন 1400 বছর আগে বিজ্ঞানের সত্য বলে দিয়েছে, সেই কোরআনের শাস্তির বাণীগুলোকে মিথ্যা হতে পারে? কখনোই না। ভাই আমার, আল্লাহর হুকুম অমান্য করলে এই দুনিয়াতেই আসবে দুশ্চিন্তা, পেরেশানি, আমাদের জীবন থেকে বরকত কমে যায়। অথচ গ্রামের একজন ইমাম মাসিক 5 থেকে 7 হাজার টাকা বেতন পায়, আলহামদুলিল্লাহ। তারপরও আপনার আমার মতো সুদের লোন আনতে হয় না, মাসিক দোকান বাকি হয় না, কারো কাছ থেকে ধার করে চলতে হয় না। কারণ একটাই, তাদের টাকার মধ্যে বরকত আছে। আপনাকে বুঝতে হবে, যে টাকা আপনি ইনকাম করছেন সেই টাকার মধ্যে বরকত নেই। এখনো সময় আছে ভাই, আল্লাহর দিকে ফিরে আসুন। পবিত্র কোরআনে সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, যদি বান্দা তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই, একটাই সত্য, যদি বান্দা তওবা করে ফিরে আসে। ভাই আমার, আজকেই নামাজ শুরু করুন, তওবা করুন, আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করুন। জানি না এই ভিডিওটাই হয়তো আপনার জীবনের শেষ সতর্ক বার্তা। এই ভিডিওটা যদি অন্য একজন ভাইয়ের দেখার প্রয়োজন মনে করেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টে আমিন লিখুন। হে আল্লাহ, আমাদের সকলকে ঈমান ও হেদায়েতের আলোয় আলোকিত করুন। আমরা সকলেই বলি আমিন।